সালাম আলাইকুম। রসম ভাই ভাই কি খবর ভাই? ছুটে গেছে ভাই শুধলো কি কৃষক না ব্যবসায়ী? সবাই সবাই। বর্তমানে নতুন পুরাতন বাজার সম্পর্কে একটু বিস্তারিত একটু জানান। নতুন আলুর দাম 17-18 টাকা কেজি, পুরাতন আলুর দাম 400 টাকা বস্তা, কেউ হচ্ছে 350, কেউ 500। আলুর কোয়ালিটি ডিপেন্ড করে স্টিকার দিতে হয়, কাটিলে আর লোকই নেই। বাজার লোক নেই। আচ্ছা, নতুন আলু লাগালো যারা কৃষক, তারা কি জানতেছিল না যে আলু? ওই নিয়মের মধ্যেই পড়ে, প্রতি বছর এই টাইমে লাগো আর এই টাইমে লাগো, ওগুলো নিয়ম ওই জানাজানির মধ্যে কেউ নেই। আলু তো এখনো স্টোরে বহুত আলু আছে, তারপরও থাকবেই তো। এটা এটা কি তাদের ভিতরে কাজ করেনি? তো কৃষকের মধ্যে কাজ করে, আপনার মধ্যে কাজ, আমার মধ্যে কাজ করে না। আর সময় হয়েছে আলু লাগানো লাগবে। কারণ পুরাতন আলু তো বিক্রি করে এই বাজারে। পুরাতন আলু আপনি ওই আজকে সব করে দেবে, সরকারি দেশ চালাতে পারে না, আর তো কৃষক। তাহলে কি করা লাগতে পারে এই দাম উঠাতে গেলে? দাম উঠানোর কোনো ইয়ে নেই, গোল আলুর কোনো নির্ধারিত কোনো ইয়ে নেই। এখন খাওয়া শেষ করাবি, তারপরে এই 2-1 বছর গ্যাপ যাবি, তারপর যখন আলু কম নাঙল পড়বি তখন আপনি আলুর দাম এর আগে লাগে। মানে আলু রোপণ কম করা লাগবে। তো এবছর কি বেশি লাগাচ্ছে আবার? কি আপনার বলবো ভাই, তো বুঝিচ্ছি না, আলু কোটে কি লাগা আমাদের কেবল শুরু হচ্ছে আমাদের এলাকা, এখনো ওরকম বলা যায় না ভাই। লাগাচ্ছে কি বিশেষ আগুন লাগে পরে 1-1.5 মাস পর, আমার কিছু তথ্য দেওয়া যাবে না, পাওয়া যায় না। তো কৃষকের উদ্দেশ্যে কিছু বলেন, কি ধরনের? কিছু করার নাই ভাই, কি জানি আমাকে বাড়ির কিনে জিও আলু 400-500 আছে, আলু পুরো আছে স্টোরের ভিতর কিনা আছে 700-800 টাকা, এখন দাম 400, 1.5-2 লাখ টাকা লস। আলু রোপণ করেন? রোপণ করি ভাই, এই বিঘা 80 লাখ আছে। গত বছর কটি লাগাছে? গত বছর লাগাচ্ছেন 10 বিঘা। এবার কটি? 8 বিঘা। 2 বিঘা কমিছে? না, ওই জমিটা অন্য জমি আবাদ করতেছে, সমস্যা নেই তো, আবাদ করতেছে অন্য জমি, মানে চাষ হচ্ছে? চাষ হচ্ছে। তো আপনি তো নিজেও একজন আলু সম্পর্কে ভালোই জানেন, তো এত আলু লাগালেন? তো জমি ফেলে কি করবেন, আমাদের এখানে তো আলু আর ধান, তো ফেলে তো লাভ আছে। ধান 3 ফসল হয় না? ধান 2টা, আলু 1টা। আলু একটা, সরিষা লাগালে? সরিষা আপনি তো হুট করে এক জায়গায় ধরেন, বলে না সবাই আলু লাগায়, ওই জায়গায় হুট করে সরিষা লাগালে ওটা হবে না, তো ওগুলোকে মেসা করা যাবে। মেসাকার হয়ে যাবে। তো বর্তমানে পুরাতন আলুর চাহিদা ঢাকাতে কেমন? আলু কম খাচ্ছে না, আলু দামই নাই, আলু কেউ বিক্রি করতে গেলে কেনার লোক না বেচার লোক নেই, তো অবস্থা। কিনে কই দিন, কিনলে লস, বেচলে জিতা। কারণ কেউ বেচ পাই আশা করছে ভাই ভারত দেয়, ওই কথা ভাই ফেলা দেয়, চলে যায় ওইটা। আমরা নিয়ে কাক দেবো ভাই, দেওয়ার মতো কোনো ঘাটা নেই, বসে শুয়ে ভাই ভাব নাই ভাই। ভালো আছেন আপনি? আপনি কিছু বলেন বর্তমানে আলু নিয়ে, বা আলুর যে প্রেক্ষাপট, এটা সম্পর্কে কিছু জানান। কৃষক আলুর দামটা হঠাৎ পুরাতন আলুর দাম কমে গেল, নতুন আলুর দামও কমে গেল, কারণ পর্যাপ্ত আছে এই কারণে তো। কি আলু পর্যাপ্ত আছে? পুরাতন আলু। পুরাতন আলু পর্যাপ্ত থাকার কারণে কি নতুন আলু হ্যাঁ, এই কারণে আপনার হলো ওই নতুন আলুর দাম পাচ্ছে। দাম কমে গেছে না? আপনি 5 টাকা কেজি পাচ্ছে ধান, যা পুরাতন আলু এরকমই দেখা যায়। তার বেশি তার ছেলে করবে। পুরাতন যা তার ডবল দাম হিমাগারে এখন আলু কেমন আছে? আরো আছে, প্রতিটা হিমাগারই আছে, 5,000, 10,000, 20,000, 10-5 হাজার করে আছে। প্রত্যেকটা হিমাগারই আছে। এটা তো আর বাড়াবে না মনে হয়। এখন ওই কিছু কিছু হয়তো বাড়াতে পারে, আর বাদ বাকি না বাড়ে। কৃষকের এই আলু তো মনে হয় হিমাগারে কম, হ্যাঁ, কৃষকের আলু কম, ব্যবসায়ীদের আলু বেশি। বেশি। তাহলে আপনার হিমাগার একেবারে স্টপ হবে কতদিন পর? এখন স্টপ মানে এগুলো তো মানে ঝাড়া মুছে ফেলে দেওয়া লাগে, দেওয়ার পরে তারপরে আবার রিপেয়ারিং এর কাজ। এবার কোনো ছুটি নাই, কোনো স্টপ নাই, চলতেছে, চলতেই থাকে। বাজার এটা যে এরকম নিম্নগতি, এতে আপনি কি সন্তুষ্ট? সন্তুষ্ট হয় বাজার নিম্নগতি হলে? আপনার দিক থেকে আপনি কি মনে কেউই করেন? সন্তুষ্ট না, সবাই আলুর সাথে যারা সম্পৃক্ত জড়িত সবাই কষ্টে আছে, সবাই কষ্টে আছে। সবাই কষ্ট। ব্যবসায়ী থেকে শুরু করে কৃষক, স্টোর মালিক, সবাই। এখন স্টোর মালিকের এটা এখন কষ্ট না, কারণ এই আলু যদি না লেগে ফেলে দিবি সে জায়গায় তো নেই, ফেলে দেওয়ার জায়গা নেই। না। কারণ যে স্টোরে 20,000 আলু আছে, ওই আলুটা মনে করেন যদি না যায়, সে আলুটা কী করবি? এখন মানুষ ওই গরু খেলানোর জন্য হয়তো 300, 400, 200 করে নিয়ে যাবে, যাওয়ার পরে দেখা যাচ্ছে যে আপনি আর যাচ্ছেই না, তখন কী করবি? সে আলুটা তো রাখার একটা জায়গা লাগবে, সেরকম ব্যাঘাতও পড়তে পারে কোনো কোনো কনিষ্ঠ যার বেশি আছে।
তো ঠিক আছে, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।